প্রথমে পরকীয়া প্রেম, তারপর গোপনে বিয়ে। দ্বিতীয় স্ত্রী বিলকিস আক্তারকে আলাদা বাসায় থাকার ব্যবস্থাও করে দেন, কিন্তু শুধু উবার চালিয়ে দুই সংসারের খরচ নির্বাহ করা কষ্টকর হয়ে পড়ে মিজানুর রহমান সুমনের। এরই মধ্যে দ্বিতীয় স্ত্রী বিলকিস আক্তার বাড়তি টাকা দাবি করলে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যাই করে বসেন সুমন। নিজের মোবাইল নদীতে ফেলে দেওয়ার পরেও রক্ষা পেলেন না তিনি। বিস্তারিত জানাচ্ছেন আসাদ ভূঁইয়া। পরিবারকে না জানিয়ে পোশাক শ্রমিক বিলকিস আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন উবার চালক মিজানুর রহমান সুমন। গাড়ি চালানোর কথা বলে মাঝে মধ্যেই থাকতেন দ্বিতীয় স্ত্রীর সাথে। দ্বিতীয় স্ত্রী বিলকিস আক্তার খরচের জন্য বাড়তি টাকা দাবি করলে তাকে ঠান্ডা মাথায় হত্যার পরিকল্পনা করে সুমন। 2021 সালের দিকে তার বিলকিস নামে যে ভিকটিম, তার সাথে পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তখন তার সাথে বিভিন্ন এলাকাতে ঘোরাঘুরি করে এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই বিবাহের বিষয়টি তার সুমনের বাবা মা, প্রথম স্ত্রী এবং আত্মীয় স্বজন সবার কাছে সে গোপন রাখে। বসবাস করার এক পর্যায়ে তাদের মধ্যে কথাবার্তায় আর্থিক লেনদেন এবং বিভিন্নভাবে মনোমালিন্য সৃষ্টি হয়। মনোমালিন্য সৃষ্টি হলে তাকে শাস্তি করার জন্য সে পরিকল্পনা গ্রহণ করে। মাঝে মধ্যে সে বিলকিসকে নিয়ে পূর্বাচল এলাকায় ঘুরতে যেতেন এবং হত্যার সুযোগ খুঁজতেন। পরিকল্পনা অনুযায়ী গত 19 মে দুপুরে বিলকিসকে নিয়ে পূর্বাচল এলাকায় ঘুরতে গিয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ করে সে। তার গাড়ির মধ্যে ট্যাঙ্কের মধ্যে যে পেট্রোল ঢাকা আছে তার পাইপ দিয়ে বোতলের মধ্যে পেট্রোলটা নেই এবং কৌশলে তার ওয়াইফকে ডাকে নিয়ে আসে যে নামো গাড়ি থেকে। নামানোর সাথে সাথে তার শরীরের মধ্যে মাথায়, শরীরের সামনে পিছনে সব জায়গার মধ্যে পেট্রোল ছুড়ে মারে এবং কোনো ধরনের সময় বিলম্ব না করে সাথে সাথে গ্যাস লাইট কাটিয়ে দিয়ে সেখানে আগুন লাগিয়ে দেয়। পালিয়ে বিশ্বর 300 ফিট উঠে যায় এবং পরবর্তীতে তার উত্তর এলাকাতে চলে আসে। তো প্রতিমধ্যে মানুষ দেখে তাকে উদ্ধার করে প্রথমে কর্মীতুল্লাহ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী তার অবস্থা আরও খারাপ হলে তাকে পরবর্তীতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউশনে নিয়ে যায় এবং যার পরিপ্রেক্ষিতে চিকিৎসারত অবস্থায় গতকাল সকাল 9টার মধ্যে তার মৃত্যু হয়। হত্যার পর গাজীপুরে আত্মগোপনে চলে যায় সুমন। মোবাইল ফোন ফেলে দেয় নদীতে, তবে শেষ রক্ষা হয়নি তার। ধরা পড়ে র্যাবের জালে। বেঁচে থাকার জন্য তার তুরাগ নদীর মধ্যে তার মোবাইলটা ফেলে দেয় এবং সে সম্পূর্ণ যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে আড়াল করার জন্য। সে ভেবেছিল যে সে কখনো ধরা পড়বে না। আমরা সবসময় এই সমস্ত চাঞ্চল্যকর অপরাধীকে যে কোনোভাবে হোক ধরার জন্য আমরা সবসময় আমাদের সর্বোচ্চ যে মেধা, প্রজ্ঞা এবং তথ্য প্রযুক্তিগত যে সহায়তাটা সেখানে নিয়ে আমরা তাকে লক্ষ্য সক্ষম হয়েছি। মিজানুর রহমান সুমনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। সে প্রথম স্ত্রী শিমু ও 1.5 বছরের মেয়ে এবং মাকে নিয়ে তুরাগ থানাধীন রানাবোলা নামক স্থানে ভাড়া বাসায় বসবাস করতেন।